শুভ সন্ধ্যা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by Sunrise মশলা, স্পেশাল পার্টনার রলিক। চার মা লক্ষ্মী আসছেন আজ চার প্রান্ত থেকে। দারুণ সব ইন্টারেস্টিং গল্প তাদের, আর জীবনের লড়াইয়ের দারুণ সব ঘটনা শুনলে আপনাদেরও ইন্সপায়ারিংই লাগবে, আমি শিওর। ডেকে নিয়ে আগে তাদের, তারপর আলাপ করব। প্লিজ ওয়েলকাম ছোট করে আগে একটু আলাপ করব। টুম্পার থেকে শুরু করি, আমার নেমসেক না টুম্পা। নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি টুম্পা ক্ষুদিরাম মণ্ডলের চক মগরাহাট থেকে আসছি। আমি মাছের ব্যবসা করি, তার সঙ্গে চাষবাসের কাজ করি, সেই কথাই বলতে এসেছি। মাছের ব্যবসাও করো, চাষবাসও করো, বাহ নাইস, কর্মঠ মহিলা, ভেরি গুড। শুভ্রা, হ্যাঁ নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি শুভ্রা রায় সরকার বলছি, জলপাইগুড়ি মন্ডলঘাট থেকে এসেছি। ও। আমি সারা বছর বিবিডিসির কাজ করি, ডেঙ্গু সতর্কতা, সারা বছর মানুষকে সতর্ক করে থাকি। ওকে ওকে, সেটা তো খুবই দায়িত্বের কাজ। এছাড়া আমি বাড়িতে আমার হাজব্যান্ডের সাথে পোলট্রির কাজ করি। পোলট্রি, হ্যাঁ। বাহ নাইস। পাপিয়া, নমস্কার সুদীপ্তা দি, নমস্কার। আমি পাপিয়া দাস মিদ্যা, পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার কেশবপুর গ্রাম থেকে এসেছি। আচ্ছা বর্তমানে আমি একজন হাউস ওয়াইফ। আচ্ছা, বর্তমানে কেন বললে? অতীতে তাই ছিলে না? না, ছিলাম হাউস ওয়াইফ তো সব সময়ই। তার সঙ্গে আমি একটা মানে হলদিয়া সমাজ কল্যাণ পর্ষদের যে হোমে সেবিকার কাজ করতাম। আচ্ছা, এই সেটা রিসেন্ট এখন কাজটা চলে গেছে। আচ্ছা ওকে, শুনবো তোমার কথা নিশ্চয়ই। সুনিতা, নমস্কার সুদীপ্তা দি, আমি পূর্ব বর্ধমান জামালপুর থেকে আসছি। আমার এখানে বাবা বুড়াজে একটা মন্দির আছেন, খুবই জাগ্রত। সেখানে শরণার্থীদের জন্য আমার বাড়িতেই একটা চালার ব্যবস্থা করেছি, সেই নিয়ে এখন চলছি। ঠাকুরের মন্দিরের পাশে তুমি চালা করে না, রেখেছো? ঠাকুরের মন্দিরে নয়, আমার বাড়ির একটু উঠোনটা একটু বড়, তো উঠোনে। সেখানে আর কি চালা করে চালা করে শরণার্থীরা তুমি আসেন, শরণার্থীদের যাত্রীরা তাদের বিশ্রামের ব্যবস্থা বিশ্রাম এবং করেছো। রান্না বান্না করে ও। খাওয়া দাওয়া করেন আমার বাড়িতে। ও দ্যাটস সোমবারে নাইস। সোমবারে সেটা ব্যবস্থা করেছি। বাহ, এটা তো ভালো ব্যাপার। ওকে, তোমরা এই শোটা দেখো? প্রত্যেকদিন হ্যাঁ, দেখি, ম্যাম, আমরা প্রত্যেকদিন দেখি। প্রত্যেকদিন দেখি, প্রত্যেকদিন দেখি, এবং দিনের বেলাও দেখি। দিনে যখন পুনরায় এপিসোড গুলো হয়, প্রত্যেকটা এপিসোডই আমরা দেখি। তার মানে তোমরা যখন রোজ দেখোই, তোমরা তো খেলা টেলাগুলো সবই জানো। তো খেলা শুরু করি, তারপর আরো গল্প করব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। আচ্ছা, টুম্পার কথা একটু শুনি। তুমি কি করো বললে আমাকে? আমি দিদি সিজনে কারবার করি, মানে শীতকালে মাছের কারবার করি। শীত মাছ। ছাড়া হয় না, 3-4 মাস কারবার করা যাবে, কারণ ওই জ্যান্ত মাছ শীততেই পাওয়া যায়। হ্যাঁ। যেরকম ল্যাটা মাছ, শোল মাছ, কই মাছ, শিং মাছ, মৌটি চুনো এইসব পাওয়া যায়। শীত ছাড়া অন্য সময় পাওয়া যাবে, অতিরিক্ত দাম দিয়ে কিনতে হবে, ওখানে গিয়ে সেটা বেচতে পারবো না। যার জন্য শীতকালে ছাড়া অন্য সময় ব্যবসা করা যায় না। কেনো কোথা থেকে মাছ? মাছ কিনি মগরাহাট, আর বেচি সোনারপুর বাজার। ও, মগরাহাট থেকে কিনে হ্যাঁ, তুমি সোনারপুর বাজারে? সোনারপুরে বসি। এবার ওখান থেকে কারবার হয়ে গেলে, কিছুদিন বন্ধ হয়ে গেলে আবার মাঠে চাষবাস করি, ধান চাষ হয়। তুমি একাই? না, আমার হাজবেন্ড আছে, আমার ছেলে এসছে, ওখানে বসে আছে। আচ্ছা, তো তোমরা দুজনে মিলেই চাষ করো? হ্যাঁ। আর মাছের কাজও দুজনে মিলেই করো? মাছের কারবার আমার বর মাছের কারবার করতো আগে, কিন্তু যায় না, আমি একাই যাই। আর আমার বর মাঝে মাঝে আবার মেট্রোয় মানে কাজ করে লেবার হিসেবে। মেট্রো বলতে মানে রেলে? হ্যাঁ, ও রাত্রে নাইটে কাজ করে। ও, মেইনটেনেন্স যেসব হ্যাঁ, হয়, ড্রেন ফ্রেন ওগুলো প্রবলেম হলে, তারপরে রাবিশ টাবিশ উঠলে, এইসব রাবিশ বলতে যত ময়লা টয়লা সেগুলো ব্যাগে ভর্তি হয়, সেগুলো আবার গাড়িতে তুলে দিতে হয়। কন্ট্রাকচুয়াল লেবার? হ্যাঁ, ওকে। কন্ট্রাক্টে আমার ভাসুর কন্ট্রাক্টে নিয়ে কাজ করায়। ও ওকে। আর তুমি, তোমার বর আর ছেলে? হ্যাঁ, আর তিনজনেই? আমার শাশুড়ি আছে। ও, শাশুড়িও আছেন। আমার শ্বশুর মারা গেছে, শাশুড়ি আছে। চাষের কাজ কবে থেকে কবে? চাষের কাজ বলতে ওটা হচ্ছে অঘ্রান মাসের দিকে ধান ফেলা হয়। ধান ফেলে তোলা হয়ে গেলে তারপর সেইটাকে আবার রুইতে হবে। সেটা রোয়া হয়ে গেলে আবার সে জমিতে গিয়ে ঘাস হলে পরিষ্কার করে দিয়ে আবার বীজ সার সব মেরে তারপর সেগুলো আবার পরে আবার ধান হবে, সেগুলো আবার কাটতে হবে। এক হাঁটু করে জল কাদায় আমরা খুব কষ্ট করে তুলি দিদি, মানে সম্ভব হয় না, মানে কেঁদে ফেলতে হয়, এত কষ্ট হয়। একটাই চাষ হয়, 2 চাষ হয় না ওখানে। বর্ষা, সারা বর্ষা এমন মানে পুরো মাঠ মায়ে জল,
এত কষ্ট হয়, আমরা মানে তুলতে গিয়ে দেখা যাচ্ছে আমরা পড়ে যাচ্ছি ধান নিয়ে। টুম্পার চাষের কাজের ভিডিও দেখাই একটু সবাইকে। এটা কি ধান শুকোতে দিচ্ছ? হ্যাঁ, এটাকে সিদ্ধ করে ভাবিয়ে সিদ্ধ তারপর করে। শুকনো করতে হয়। হ্যাঁ। এই যে ধান রেডি হলো, এবার কোথায় নিয়ে যাবে? এটা ভাঙাতে মেশিনে নিয়ে যেতে হবে। হ্যাঁ, করে চাল হলো, তারপর ওটাকে আবার সারাতে হবে। সব থেকে বড় কথা দিদি, এই ধানটাকে ভাবাতে হবে, ভাবিয়ে দেখতে হবে, ঠিক টাইম মতন ভাবাতে হবে, মানে ওর যে ভাবটা উঠবে বুঝতে হবে। তারপরে ওটাকে জলে দিয়ে জল ভর্তি করে ঠান্ডা 2 দিন করে, ভিজবে। হ্যাঁ। তারপরে আবার ওটাকে সিদ্ধ শুকোতে করতে হবে। সিদ্ধ করে আবার টাইম দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কি, মানে দেখে ভাবতে হবে, বুঝতে হবে। আবার ওটাকে সিদ্ধ করে বস্তায় ভরে আমরা আবার মাথায় করে নিয়ে গিয়ে রাস্তায় নিয়ে যাবো, নিয়ে রাস্তায় নেটে ফেলে আবার শুকনো করবো। আচ্ছা, তো করে শুকনো আবার করে- শুকনো হয়ে গেলে কলে নিয়ে যাবো, নিয়ে গেলে ওখানে ভাঙিয়ে দিলে বাড়িতে এসে আবার পাখাইতে সারি নিয়ে তারপর রান্না করি। আচ্ছা, তুই পুরো চালটাই যেটা চাষ করলে এই হ্যাঁ। পুরোটাই কি রান্নার কাজে না। নিজের বাড়িতেই লাগে, বিক্রি করো না, না? বিক্রি করে দিই। হ্যাঁ, সেটাই বলছি। কারণ আমরা কোথায় 3 বিক্রি বিঘে করো? চাষ করেছি। 3 বিঘে দুজনে চাষ করে দুজনে 10 কাঠা জায়গায় ধান রেখে দিয়েছি, বাদ বাকি সব বেচে দিয়েছি। আচ্ছা, কোথায় এবার বেচো? ওটা বেচি, ওখান থেকে সব লোক আসে কিনতে, তারা নিয়ে যায়। ওকে। কিন্তু এত জলের জন্যে যে সময় ধান তুলবো এত বৃষ্টি হয়েছে, ধান সব কলা হয়ে গেছে, যার জন্য অনেক ধান নষ্ট হয়ে গেছে। কিছু ধান অল্প আছে, সেই অল্প ধানই বিক্রি করে দিয়েছি। আচ্ছা, জমির যে আগাম টাকায় নিয়েছি সেটা তো দিতে হবে। হ্যাঁ। ও জমি তোমাদের না? না, ওটা আগাম টাকা 5,000 টাকা করে বিঘে নিতে হয়। ও, তো বাড়ি থেকে ছেলে এসছে আর কে এসছে? খুব শাশুড়ি এসছে, খুশ শাশুড়ি? হ্যাঁ, আর আমার যা আসছে, জায়ের ছেলে এসছে। উপরে ওই লাল জামা, সবুজ কালার জামা, নীল। ও বাবা। তো তুমি যদি টুম্পা আজকে 1 লাখ টাকা জিতে যাও, কি করবে? আমাদের পুকুরের ধারে ঘর হয়েছে, সেটা একটু মানে হেলে চির মতন হয়ে গেছে, আস্তে আস্তে ফাটলটা বেশি হয়ে যাচ্ছে। সেই চিরটা হয়ে গেছে, যদি 1 লাখ টাকা যদি পাই, ওইটাকে কিছুটা মেরামত করব। চির কি করে হলো? চিরটা আস্তে আস্তে বসছে পুকুরে খোলে, মানে বিমতলা ছিল না, অনেকদিন পুরনো তো, বিমতলা ছিল না, আস্তে আস্তে বসছে, যত ওটা আস্তে আস্তে চির হচ্ছে। হ্যাঁ, এমনকি আমফান ঝড়েতে মানে এলবেস্টার ভেঙে গিয়েছিল, সেটাও ভাঙা এলবেস্টার দিয়ে ওপরে রেখে দিয়েছি। ঘরটাকে সারাবে? হ্যাঁ, ঘরটাকে সারাবো। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। এসো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না, জড়ো করো আগে। জোড়ো করো। সব পড়ে গেল নিচে আবার। না না, কাছে আনো, কাছে আনো, টাকাগুলো কাছে আনো। আমি টানবো তোমার ঘানি যদি সচ্চা লাভার হও আর একটু কেয়ারিং। হ্যালো করে হ্যালো। কাল গেল কুল গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ হ্যাঁ, হয়েছে। খুন্তি চালাও, মারো ঝটকা। এক জায়গায় ঘুরে নিয়ে নিতে মন চান গেল রে। ঝটকা মারো, এই যা। গেল জাত গেল মান গেল জান গেল প্রাণ গেল রে। তোমার পেটের কাছে অনেক টাকা আছে, এপাশ থেকে খুন্তি চালাও, তোমার দিক থেকে খুন্তি চালাও। হ্যাঁ, মারো। সব বাইরে পড়ে গেল। এখানে তুমি বুঝতে পারছো না, কাঠে ঘষা খাচ্ছে। হ্যাঁ, ওইখানে টাকা আছে, বাঁদিকে, আরো বাঁদিকে কর্নারে। হ্যাঁ, গুড। আবার আবার নিয়ে এসো। ও, $500 আছে 9টা, 4,500 তো এখানেই হয়ে গেল। মানে 7,170। 7,170। ওয়াও। এবার শুভ্রা,
তোমার কাজটা একটু বলো, কি করতে হয় তোমাকে? হ্যাঁ, exactly আমি সারা বছর প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সচেতনতা তৈরি করি। কতটা এরিয়া জুড়ে? আমার যে অঞ্চলটা 12-14 কিলোমিটার এরিয়া জুড়ে ঘুরে ঘুরে আমাকে মানে যেতে হয়। টিম ওয়াইজ আমাদের টিম ভাগ করে দেওয়া আছে এবং মানুষকে সচেতন করি। কোনো সময় আমাদেরও পাত্র ফেলতে হয়, পাত্রের জল উল্টো করে দিতে হয় এবং না আমরা যদি না পারি তারপরে আমাদের যে আমরা অন্য টিম আছে সেগুলো গিয়ে তারা গিয়ে বড় বড় সব পাত্রগুলোকে ঠিক করে দিয়ে আসে। কোনো সময় আমাদেরও ম্যাম ড্রেনের ওদিকেও কাজ করতে লাগে। মানুষ আবার অনেক সময় খারাপ কথাও বলে, মানুষকে সচেতন করতে গিয়ে আমাদের খারাপ কথা শুনতে হয়। যাচ্ছিলাম যে মানুষ শোনে না ম্যাম, কোনো সময় শুনে, বেশিরভাগ লোক এখন অনেকটা সচেতন হয়ে গেছে, কিন্তু কিছু কিছু লোক খারাপ মন্তব্যও করে। যেমন এই কাজ করে কি হবে, আপনারা রোজ রোজ এসে একই কথা বলেন, কেন বলেন? তাদেরকে বোঝাতে পারো না হ্যাঁ ম্যাম, যে আপনার ভালোর জন্যই বলছি। মানে না 80% অনেকটা ইয়ে হয়ে গেছে, কিন্তু আর 20% এখনো হয়নি, ওটা হবেও না, কোনোদিনও হবে না। আর আমি মানে পারিশ্রমিক একদমই কম পাই, 6,000 টাকা পাই সারা মাস কাজ করার পরও। মানে মাসের 30টা দিনই আমাদের কাজ করতে হয়। আমি যে এখানে এসেছি 2 দিন ছুটি নিয়ে এসেছি ম্যাম। কিন্তু এই ডেঙ্গুর সমস্যাটা তো বর্ষাকালে, হ্যাঁ বর্ষাকালে বেশি মোস্টলি হয়, আর বাকি সময়টাও আমাদের অন্যান্য কাজ করতে হয়। এমনি এই কাজও করি, প্লাস আমরা জিপির অন্যান্য কাজও করে দিয়ে থাকি। যেমন ম্যাম আমরা ওনাদেরকে নানান কাজে সহায়তা করি। যেমন বার্ধক্য ভাতার জন্য মানুষের ওনাদের আধার কার্ড এগুলো, আধার লিঙ্কিং, এগুলো সব আমরা মাঠে মানে ফিল্ডে গিয়ে সমস্ত কিছু তুলে এনে আমরা ওদেরকে দিয়ে থাকি জিপিতে, গ্রাম পঞ্চায়েত। হ্যাঁ। আর তাছাড়া বাড়িতে এসে আমি আমার স্বামীর সাথে মানে পোলট্রির ফার্মেও হেল্প করে থাকি। ফার্মটা কি বাড়িতেই? হ্যাঁ, ফার্মটা বাড়িতেই ম্যাম। যখন আমাদের লকডাউন হয়ে গেল, তখন আমার হাজব্যান্ড কাজটা অনেকটা কমে গেল, কিছু তো করে খেতে হবে। তখন আমার হাজব্যান্ড সোশ্যাল মিডিয়া দেখে ওনার মাথায় আসলো যে আমরা মানে ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে মানে আমরা পালন করব। তখন আমরা ম্যাম 7-8 হাজার টাকার মতন খরচ করে একটা মেশিন ছোট বানিয়ে ফেললাম, ইনকিউবেটর মেশিন বলে ওটাকে। বাচ্চা ফুটিয়ে আমরা তখন বিক্রি করতে শুরু করলাম, মানে হ্যাচারি হ্যাঁ বানিয়ে। তারপরে আস্তে আস্তে আমরা লোন তুলে আরো বড় একটা মেশিন তৈরি করলাম। তৈরি করার পরে আমার যখন মানে ভালো প্রফিট হয়ে গেল, তখন ম্যাম আমরা নিজেরা চাষ করতে চাইলাম যে মাদার বার্ড তৈরি করব। তখনকার আমার এক সময় এমন একটা অসুখ আসলো, আমার সমস্ত বার্ড মারা গেল। তারপরেও লোন তুলে ম্যাম আমি আবার শুরু করেছিলাম, কিন্তু গত 1 মাস আগে ঝড়ে একদম লন্ডভন্ড করে দিয়ে গেছে। আমার ঘর ভেঙে বার্ড মারা গিয়ে শেষ হয়ে গেছে। ঝড়? হ্যাঁ, ঝড় হয়েছিল ম্যাম। উত্তরবঙ্গে যে ঝড়টা এলো প্রচন্ড। হ্যাঁ। আর তাছাড়া আমার 6-7 মাস হলো আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মানে আমার বাবা একদম ইয়ং ছিল, আর আমার বাবা ইনকাম করতো আমাদের ফ্যামিলিতে। মানে মাকে কিছুটা আমি হেল্প করতে চাই টাকাটা পেয়ে, আর আমার ব্যবসাটা আবার শুরু করতে চাই ম্যাম। আজকে 1 লাখ টাকা? হ্যাঁ, আজকে 1 লাখ টাকা পেলে আমি এটাই করব। তো মার দেখাশোনা এখন কে করেন? মার দেখাশোনা এখন আমার বোনের বিয়ে হয়ে গেছে, তবুও ওকে বাধ্যতামূলক জোর করে এনে মার কাছে রেখে দিয়েছি। ছোট ভাই এখন বাইরে কাজে চলে গেছে, সংসারটা তো চালাতে হবে ম্যাম। তোমার বাড়ি থেকে কেউ এসছেন? হ্যাঁ, আমার হাজবেন্ড আর আমার ছেলে এসছে। ও নমস্কার, তোমার নাম কি? আবির রায়। আবির রায় স্মার্ট আছে? কোন ক্লাস 4 এ পড়েও। তুমি কি খুব রাগী গো? নাই তো হেসেছে। ম্যাম ওর জন্যই আমি এখানে এসেছি। ও আমাকে বলছে মা তোমাকে যেতেই হবে, তুমি খেলতে পারবে, তোমাকে যেতেই হবে। তাহলে তো হি শুড বি হ্যাপি অল দ্য মোর। হ্যাঁ, আন্ট ইউ হ্যাপি? হ্যাঁ। হ্যাপি হলে এরম হয়? এরম হ্যাপি? আমি তো এরম হ্যাপি কখনো দেখিনি। মা যে এখানে খেলছে এটা ভালো লাগছে? হ্যাঁ। মজা লাগছে? হ্যাঁ। এক্সাইটিং লাগছে? হ্যাঁ। ইয়েস, ওকে। সো 1 লাখ টাকা তুমি আজকে জিতলে, মাকে কিছু হেল্প করতে চাও, আর আমার ব্যবসাটা আবার নতুন করে ব্যবসাটাকে আবার নতুন করে ঘরটা যে ভেঙে গেছে ওটাকে সারাতে চাও। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। এক জায়গায় করো, ফটাফট করো, চটপট করো, দেরি করবে না।
মাথায় পরে বাজ ঝটকা মেরে উঠো, ঝটকা মারো। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে? নিজের দিকে টানাও, নিজের দিকে টানাও। খেয়েছি আজ ভালোভাবে জোরে করো, ভালোভাবে। লুকোচুরি খেলতে নেবে চলো চলো, এই তো হয়েছে হয়েছে। খাবি বিনা মেঘে মাথায় পরে তোমার কোলের কাছে সব টাকা চলে এসছে। হ্যাঁ, চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে? সিরিয়াস কেস খেয়ে জড়ো করো, জড়ো করো। ওখানে টাকা আছে, নিচে ঢোকাও। হন্যে হরিদাস যেন নেরা মাথায় চিরুনি তলাশ হ্যাঁ হ্যাঁ, মারো ঝটকা, মারো। মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি 007 লেখা পাই। আরো টাকাগুলো কাছে করো, কাছে করো, অনেক দূরে দূরে টাকা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এগুলো তুলে নাও, তুলে নাও। ও 500 আছে 6টা, মানে 3000। 5640। নাইস। এইবারে পাপিয়ার কাছে আসি। তুমি বললে একটা কাজ করতে, সেটা 1 মাস হলো আর করছো না কেন? কি কাজ করতে আগে বলো। ওই আশ্রমে সেবিকার কাজ করতাম। আশ্রম? হ্যাঁ, কি আশ্রম। ওটা মেন্টাল আশ্রম আর কি। মেন্টাল যে হোম আছে, ওর আইডি পেশেন্ট সব থাকে ওখানে। আইডি মানে? ইন্টেলিজেন্ট ডিসঅর্ডার। ও, ইন্টেলিজেন্স ডিসঅর্ডার। হ্যাঁ, বুদ্ধিমত্তার অক্ষমতা। এটা কি সরকারি? এনজিও। এনজিওর একটা আশ্রম। ওকে, তো সেই আশ্রমে তুমি সেবিকার কাজ হ্যাঁ। করতে, তারপরে কি হলো? ওখানে কিছু মানে সমস্যা ছিল, দুটো ভাগ হয়ে গেছে। কেন? ওটা ম্যানেজমেন্ট কমিটিটা ভেঙে গেছে। ওহো, তারপর? দিয়ে কাজের প্রেশার দিত যে ডিউটি আওয়ার্স বাড়াতে হবে, 8 ঘন্টা নয় 12 ঘন্টা করতে হবে, গভর্নমেন্ট হলিডেগুলো পাবে না। কেন? বলছে যে আমরা যা বলবো করতে হয় করো, নাহলে চলে যাও। নতুন লোক নেবে? হ্যাঁ। তো তুমি পারলে না করতে? তাও আমি করছিলাম। মানে ওই বাচ্চাগুলোর কাছে থেকে না, ওরা মানে এতটাই টানে, 2 দিন যদি আমি বাড়িতে থাকি ছুটি নিয়ে, ওদের কথা আমার মনে হয়, খুব মিস করি। ওরাও আমাকে খুব মিস করে। যখন আমি ডিউটিতে জয়েন করতেছি, তখন এসে দিদি আমার কেউ এসে আমার ব্যাগটা হাত থেকে নিয়ে গিয়ে আমি যেখানে রাখি সেখানে রেখে দিচ্ছে। আমি জুতো চেঞ্জ করি হয়তো, সে তারা ছুটে গিয়ে না বললেও আমি যেটা পরি ওখানে জুতোটা ও আমার কাছে এনে দিচ্ছে। মানে এতটাই ছিল। তারপরে এসে বলবে দিদি একটা চকলেট। খুব খুব মিষ্টি লাগে। তারপরে মাস 6 ধরে ওরা ওরকম হ্যারাস করছিল। তারপরে আমি বাচ্চাদের কথা ভেবেছিলাম। গত এই এপ্রিল মাসের 1 তারিখে দেখি অ্যাটেন্ডেন্ট রেজিস্টার যে আছে, স্টাফ অ্যাটেন্ডেন্ট রেজিস্টার, ওখানে নামটাই ওঠেনি আমার। তো উনি মানে যিনি দায়িত্বে আছেন, তারা জিজ্ঞাসা করলাম যে আমার নাম তোলা হয়নি কেন? বলে তোলা হয়নি তো কী হচ্ছে, তুমি যেমন ডিউটি করছো করে যাও, ও সব তোমাকে দেখতে হবে না। অ্যাটেন্ডেন্স রেজিস্টারে যদি নাম না থাকে, তাহলে তো মাসের শেষে স্যালারি পাবে না তো। তারপর আমি তবুও 2-1 দিন এপ্রিলের পরে 8 তারিখ পর্যন্ত আমি গিয়েছি। তারপরে আমি বললাম আমি এখানেও নেই, আমি বাড়িতেও নেই, আমি আছি কোথায়, আমি কি উত্তর কাকে দেব? আমি নিজে থেকে বন্ধ করে দিয়েছি। মানে ওরা যে একদম খুব করেছে যে চাবি টাবি লাগানো, অন্যান্য স্টাফকে এরকম করেছে, কিছু স্টাফকে। তারা আরও 2-3 মাস আগে থেকে বাড়ি গিয়ে বসে আছে। কিন্তু এতে তো ওই বাচ্চাগুলোর অসুবিধা হবে। বাচ্চাগুলোর অসুবিধা, ওই বাচ্চাগুলোতে আরও কি দেখুন, ওদেরকে মানে 3টাই মেডিসিন দিতে হয়। আবার লাঞ্চের পরে কিছু কিছু জনের আছে, যেমন প্রেসক্রিপশানে অ্যাডভাইস আছে। আবার রাত্রে প্রায় সবারই ওইখানে আছে 65 জন। এবার ঔষধের সাপ্লাইও ঠিক মতো থাকতো না। ওদেরকে যদি ঔষধটা পার ডে না পড়ে না, ওরা ঘুমোবে না, রাতে উৎপাত করবে, এরকম ছিল। তারপরে ওরা তো যদি মানে মেডিসিনটা না পড়ে, একে অন্যকে মারামারিও করবে। সব কিছু ভেবে আমি মানে নিজেই আর করতে পারলাম না, ছেড়ে দিয়েছি। বাচ্চাদের দায়িত্ব নিয়ে সেটা যদি ঠিকমতো না করা হয়, কি অন্যায়। অথচ বাচ্চার বাবা মারা ভাবছে যে তার না, ওটা বাচ্চার বাবা মা বলতে ওটা তো অনাথ। ও অনাথ আইডি। ও ডিএম থেকে অর্ডার হয়ে ওই হোমে যায়। ওকে,
তাহলে তো আরোই তাদের দায়িত্ব নেবার কেউ নেই। আহারে, তোমার ওই বাচ্চাদের ছবি দেখাই একটু সবাইকে। এটা কি শুধু ছেলেদের হোম? হ্যাঁ, ওকে। এরা সবাই বোধহয় ডাউন সিনড্রোম নাকি? হ্যাঁ। হ্যাঁ। এটা কি গান শুনছে? এই যে সামনের এই ছেলেটা না, হ্যাঁ। এটাকে বাড়ি পাঠানো সম্ভব হয়েছে। ও এটা মেডিসিন দেওয়ার পরে মেডিসিন সিটে সই করতে হয়। হ্যাঁ। আর ওই যে ছেলেটা, হ্যাঁ। ও প্রায় দিন খুব করে ফেভার করে, এসে দিদি ছবি তুল এরকম করে বলে। ভালো করে তো বলতে পারে না, ওই তুই তুই করেই বলে। ওহো, ইউ মিস দেম। এখন কি করবে পাপিয়া? বাড়িতেই থাকবে? না, এখন তো এই সোশ্যাল মিডিয়া দেখে যেটা আমার নজরে পড়লো, যেটা আমার দ্বারা সম্ভব, ওই বুক বাইন্ডিং, খাতা বাইন্ডিং এর একটা সেট করার ইচ্ছে আছে আমার। নিজেই করবে? হ্যাঁ। খাতা বাইন্ডিং এর কাজ? হ্যাঁ, হ্যাঁ। ওকে। তোমার বাড়িতে কে কে আছেন? আমার হাজবেন্ড আর আমার মেয়ে। হাই। তোমার হাজবেন্ড কি করেন? এই মাঝখানে হলদায় শ্রমিকের কাজ করছে। ওকে। আর মেয়ে, তোমার নাম কি? অরিত্রী মিদ্যা। অরিত্রী। স্কুলে পড়ো? কোন ক্লাসে? 8 8-এ। ও, অরিত্রী কি হতে চায় বড় হয়? IPS অফিসার। ওরে বাপরে, দারুণ ব্যাপার। পুলিশ ফোর্স জয়েন করবে? ওয়াও। সো পাপিয়া, তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে? ওই কাজটাই শুরু করবে? ওই কাজটাই। বাইন্ডিং? হ্যাঁ। দেখো ঠিক ধরে নিয়েছি। লাভলি। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 সব টাকা পড়ে যাবে, ওইভাবে উঠবে না। এক জায়গায় করো আগে সব টাকা। মোড়ে নেই এখন। জড়ো করো এক জায়গায়। অনেক টাকা জড়ো করো, তবে উঠবে। কিচ্ছু উঠছে না, একটাও টাকা ওঠেনি, ওইভাবে উঠবে না। নেই এখন। কোন সে লগনে এই একটা উঠলো মাত্র। তো কাহো না, উঠছে না। এক জায়গায় জড়ো করো টাকা। জীবনে কারো আর শুনবি না। নিচে খুন্তি ঢুকিয়ে এক ঝটকা। হচ্ছে, হ্যাঁ, হচ্ছে। right। ডান দিকে সরে গেছে টাকাগুলো। সব তোমার কোলে চলে এসছে, এপাশ দিয়ে পড়ে যাবে সব। হচ্ছে না। হ্যাঁ, তোলো, এক ঝটকায় তোলো। ইয়েস, ভেরি গুড। তোলো। হ্যাঁ। ও, 507টা, মানে 3500। 10 আছে 19টা, মানে 190, মানে 5860। ওয়াও। এবার সুনিতার কাছে যাব। সুনিতার যে দর্শনার্থীদের জন্য চালা বানিয়েছে বাড়ির উঠানে, সেটা একবার সবাইকে দেখাতে চাই। এ তো অনেক বড় জায়গা। সো শেড লাগিয়ে তুমি সবার একটা বিশ্রামের ব্যবস্থা করেছো। এইটা ওই মন্দিরের ঢোকার হ্যাঁ। রাস্তা। বাবা বুড়োরাজ মন্দির, মানে শিব ঠাকুর, বাবা শিবলিঙ্গ বুড়োরাজের আছেন। মন্দির। হ্যাঁ। কোথায় এক্স্যাক্টলি এটা? পূর্ব বর্ধমান, জামালপুরে, মানে কাটোয়া স্টেশনে 3টে স্টেশন আগে, পাটুলিতে নামতে হবে। সব দিকটা কিন্তু টাইল বসানো, মার্বেল বসানো, কিন্তু খড়ের চালা। বাবা বুড়াজ মানে ছাদ নেবেন না, উনি খড়ের চালায় থাকবেন, শান্তভাবে থাকবেন আর কি। ও। অনেকবার করার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সম্পূর্ণ করা যায়নি। তো তুমি এই চালা দেওয়ার বুদ্ধিটা কেন এটার মাথায় এলো? কিভাবে এলো? কি কারণ? আমার স্বামী বাইরে মানে কাজ করতেন, সেখান তোমার থেকে, স্বামী? হ্যাঁ হ্যাঁ, ছোটখাটো অ্যাক্সিডেন্ট থেকেই বড় আকার নিল। অ্যাক্সিডেন্টটা থেকে অনেক রকম রোগের সৃষ্টি হয়ে গেল শরীরের ভিতরে, কারণ একটু কমজোরি টাইপের ছিল। জানি না, ভুল অপারেশন হয়েছিল। কি অ্যাক্সিডেন্ট হলো? পায়ে লেগেছিল। পায়ের থেকে বলছে যে পিঠের সিদ্ধারায় ক্ষয়ে যাচ্ছে, একবার রিপোর্টে আসছে ইনফেকশন হয়ে যাচ্ছে। তারপরে খানিক দিন গেল, 6 মাস মতন, তারপর বলছে যে ব্লাডটা আর কি নিজে থেকে তৈরি করতে পারছে না। একবার দিয়ে নিয়ে আসলাম হসপিটাল থেকে গিয়ে, তারপরে 6 মাস পরে আবার এটা হলো।
এই রকম হয়ে যাওয়ার পর না ও আর মানে কাজ করতে তো পারতো না, এবার সংসারটা আমরা কীভাবে চালাবো, প্লাস হচ্ছে ওর ট্রিটমেন্টটাও করতে হবে, আমার ছেলে দুটো আছে, খরচা সংসারের। তারপর আমাদের ওখানকার অনেকে আছে আমাকে না খুব সাহায্য করেছেন, আমাদের পাড়ার অনেক দাদারা। তারপর অন্যায় বুদ্ধিটা দিলেন, কিন্তু বুদ্ধিটা ওনারা দিয়েছেন, কিন্তু আমাকে তো অর্থটা তো আমাকেই মানে কোথা থেকে ব্যবস্থা করতে হবে, কারণ এই চালাটা করতে আমার অনেকটা অর্থ ব্যয় হয়েছে। ভাবলাম যে একটা তাহলে দুজনে মিলে, তখন হাজব্যান্ড আর দুজনে মিলে লোনটা নিলাম আর কি। তারপরে এই চালাটা করেছি। চালাটা করেছেন দেখেছেন তো, কিন্তু মেঝেটা এখনো অবধি করতে পারিনি। যারা আসেন যাত্রীরা, আমাদের এখানে যাত্রী বলা হয়, 50 জনা, কেউ 100 জনা, কারো ধরুন মানত থাকে, কারো মুখে প্রসাদ থাকে বাচ্চার, যে বাড়িতে যে অনুষ্ঠানটা করা হয় সেটা না করে আমার বাড়িতে জায়গাটা আর কি নেন তারা। সেই থেকে ধরুন সংসারও চালাতাম, প্লাস লোনটা যে নিয়েছিলাম সেটাকে আমাকে শোধ করতে হতো, আবার স্বামীর ট্রিটমেন্ট, যেটুকুনি সম্ভব আমার পক্ষে করা সেটুকুনি আমি করার চেষ্টা করেছি, কিন্তু লাস্ট অবধি পারিনি। আমার বড় ছেলেটাই 12 দিল এবার, আর ছোট ছেলেটার 5 বছর বয়স। আমার ছোট ছেলেটা এখন অবধি বলে, মানে ও পাপা পাপা করে ডাকতো, মা পাপা কবে আসবে বাবা। আমি নিজেকে সামলাবো না, ওর প্রশ্নের উত্তর দেবো, আমি মাঝে মাঝেই ভেবে পাই না। তাও ওদের মুখের দিকে তাকিয়ে না নিজের জোরটা আনি না। ও এখন তোর বাবা নেই, এখন তো আমাকেই ওদেরকে লালন পালন করতে হবে, শিক্ষা দিতে হবে, শিক্ষার গুণ বড় গুণ। সেটা আমি চাই আমার ছেলে মেয়েকে যে মানুষের মতন ও মানুষ হোক, ওরা আমি দেখে যেতে চাই যে ছেলেগুলো মানুষ হয়েছে অন্তত। বাবুরাজের আশীর্বাদ নিয়ে উনি আছেন বলেই না এটা মানে হয়েছিল, যে এই নাহলে হঠাৎ করে মানে ব্যবস্থাটা না হলে কিন্তু আমাদের সংসার চালানো খুবই মুশকিল হয়ে যেত। ছেলেরা এসছে আজকে? হ্যাঁ, আমার বড় ছেলে তো এসেছে, নমস্কার। আর ওইটা ছোট ছেলে আমার। তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও সুনিতা, ছেলেদের শিক্ষার জন্য আমি, তুমি রাখবে? হ্যাঁ, আর হচ্ছে কিছুটা পারলে লোনটা শোধ করে দেবো, কেন ওটা না মাথার উপর রয়েছে একটা চাপ, আমার খুবই চাপ। লোন এখনো কত আছে? 7 মাস মতন বাকি আছে শোধ করতে, কেন 3 বছরের জন্য নেওয়া হয়েছিল তো। ঠিক আছে, চলো আমরা ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। সুদীপ্তাদি একটা কথা বলার ছিল। বলো। আমাদের ওখানকার যে বাবা বুড়াজের মন্দিরের ছবি, সেটা আপনার জন্য এনেছি। ও, এই দেখুন, এটা কিন্তু চারিদিকে মাটি, এটা শিবলিঙ্গ, আর এই যে খলের চালা বাবুরাজের মন্দিরের। বাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তুমি আশেপাশে থাকলে, তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি। এক জায়গায় করো টাকাগুলো, দেখলে না সবাই কিভাবে খেললো। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি সব এক জায়গায় জড়ো করো, সব এক জায়গায় জড়ো করো আগে। থাকছি সারা গায়। এই দিন যদি না কাছে নাও, কাছে নাও, কাছে নাও। যদি না শেষ হয়, তুমি নীলছে কোনো খামে, আমায় মোড়ালে বেশ হয়। এই উঠেছে। কেন তোমারই নেশা, জড়ো করো, জড়ো করো, জড়ো করো, জড়ো করো। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি আর খাম খেয়ালি আঁকছি। না, টাকাগুলো এক জায়গায় করো। না, সব সরে গেল।